হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিজিটাল ক্লাসরুমে। আমি মুসাফির রাহাদ, সবসময় আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করছি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। হ্যাঁ, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার সবচেয়ে বড় অর্জন হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নোবেল বিজয়ী সাহিত্যিক হিসেবে। এবং আমরা তার অর্জনগুলো নিয়ে আর হচ্ছে তার উপন্যাসগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব, এবং সেটা অবভিয়াসলি খুব সহজ পদ্ধতিতে, যাতে আমাদের সহজে মনে থাকে। আমরা তার অর্জনগুলো দিয়ে শুরু করি। তার অর্জনের মধ্যে সবচেয়ে বড় অর্জন হচ্ছে তার নোবেল প্রাপ্তি, এবং এই নোবেলটা তিনি পেয়েছেন 1913 সালে। এবং আমরা সাধারণত তার এই নোবেল প্রাপ্তি সম্পর্কে যেটা জানি, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন গীতাঞ্জলি কাব্যের জন্য। কিন্তু ব্যাপারটা আসলে এরকম না, তিনি গীতাঞ্জলির জন্য এটা পাননি। তিনি যে বইটার জন্য এটা পেয়েছেন নোবেল পুরস্কারটা, সেটার নাম হচ্ছে সং অফারিংস। আর এই সং অফারিংস যে বইটা আছে, এই বইটা সরাসরি গীতাঞ্জলির অনুবাদ না। আমরা আজকে থেকে এটা একটু ক্লিয়ার হয়নি যে গীতাঞ্জলি এবং অন্যান্য কিছু কাব্য থেকে অনেকগুলো কবিতা সিলেক্ট করে তিনি নিজে সেটা অনুবাদ করেন, এবং সেটা 1912 সালে ইউরোপে প্রকাশিত হয় সং অফারিংস নামে। এই বইটা তার পরের বছর 1913 সালে নোবেল পুরস্কার লাভ করে। এবং আমরা এটা একটু জেনে রাখি যে তিনি যে নোবেল পুরস্কারটা পেয়েছেন, এটা হচ্ছে এশিয়ার উপমহাদেশের মধ্যে তিনি প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং তার নোবেল প্রাপ্তি উপলক্ষে আমরা একজন ব্যক্তিকে চিনি, যার নাম হচ্ছে মহাত্মা গান্ধী, যার আসল নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধি দেন। আমরা যদি কখনো কোয়েশ্চেন করি বা কোথাও যদি কোয়েশ্চেনটা পাই যে কবিগুরু বা গুরুদেব এটা কে উপাধি দিয়েছেন, তাহলে এটার অ্যান্সারটা হবে মহাত্মা গান্ধী। ওকে, আমরা তার আরো কিছু অর্জনের কথা বলি। তিনি নাইট উপাধি পেয়েছিলেন, আর এই নাইট উপাধিটা দেওয়া হয় ব্রিটিশ রাজ পরিবার থেকে। সাধারণত নাইট উপাধি পাওয়া মানে হচ্ছে নামের আগে স্যার উচ্চারণ হওয়া। ওকে, এই নাইট উপাধিটা তিনি পেয়েছিলেন 1915 সালে, কিন্তু 1919 সালে তিনি এটা ত্যাগ করেন। কারণ ব্রিটিশ সরকারের যে সৈনিকরা আছে বা ব্রিটিশ সৈনিকেরা আছে, তারা 1919 সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ নামক জায়গায় নানাভাবে সাধারণ মানুষদের নির্যাতন করেছিলেন এবং হত্যাকাণ্ড চালিয়েছিলেন। এটার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন তার এই উপাধি ত্যাগের মাধ্যমে, নাইট উপাধি, যেটা তিনি ত্যাগ করেন 1919 সালে। আমরা তার আরো কিছু অর্জনের কথা বলি। তিনি খুব ভালো দুইটা প্রতিষ্ঠা করেছিলেন, এবং তার এই প্রতিষ্ঠানগুলো এখন বা তখনকার সময়ে খুব বিখ্যাত ছিল। আমরা এগুলোর নাম শুনেছি অনেকবার। একটা হচ্ছে বিশ্বভারতী, আরেকটা হচ্ছে শান্তিনিকেতন। এবং এই দুইটা প্রতিষ্ঠান নির্মাণের মাধ্যমে তিনি মূলত সাধারণ যে আমাদের মুখস্থ বিদ্যার পড়াশোনাগুলো আছে, সেগুলোর বাইরে গিয়ে সত্যিকার অর্থে সৃজনশীলতা বলতে আমরা যেটা বুঝি, সেটার মাধ্যমে সবকিছু বা সবার মনের বিকাশের জন্য তিনি দুইটা প্রতিষ্ঠান নির্মাণ করেছিলেন। আমরা আলটিমেটলি তার অনেকগুলো অর্জনের মধ্যে এই অর্জনগুলো একটু ভালো করে মনে রাখতে পারি। আমরা তার আরও কিছু অর্জনের কথা বলি। অর্জন মানে হচ্ছে নির্মাণ, যেগুলোর মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে অনেক উপরে তুলে দিয়ে গেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে তার উপন্যাসগুলো। এই উপন্যাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষায় আমরা এটা স্কুল লেভেল বা কলেজ লেভেল বলি বা অনার্স লেভেলে বলি, অথবা বিসিএস অথবা যতগুলো ব্যাংক জব আছে, মানে চাকরির যত পরীক্ষাগুলো আছে আর কি, সবগুলোর মধ্যে তার উপন্যাসগুলো মোটামুটি বারবারই আসে। আমরা এগুলো একটু মুখস্থ না করে ছোট্ট একটা গল্পের মাধ্যমে চেষ্টা করি। আমরা ধরে নেই কোনো একটা পরিবারে দুইটা বোন আছে, দুই বোন। ওকে, এবং দুই বোনের মধ্যে একজনের নাম হচ্ছে রাজর্ষি, আরেকজনের নাম হচ্ছে মালঞ্চ। আমরা সাধারণভাবেই জানি কোনো পরিবারে যদি দুইটা বোন থাকে, তারা কখনোই না একই রকম হয় না, ক্যারেক্টারের দিক থেকে একটু ভিন্ন হয়। আমরা ধরি রাজর্ষি যে মেয়েটা আছে, সে হচ্ছে খুবই গোড়া টাইপের। গোড়া তো আমরা বুঝি ঘাড়তেরা বা ঘাওড়া বলতে আমরা যেটা মিন করি আর কি। আর চতুরঙ্গ, মালঞ্চ হচ্ছে চতুরঙ্গ। চতুরঙ্গ মানে হচ্ছে খুবই চালাক, মানে কখন কাকে কিভাবে কনভিন্স করতে হবে এটা খুব ভালো জানে। তো দুই বোন যেহেতু দুই রকম ক্যারেক্টারের অধিকারী, ঠিক সে কারণে কেউ কাকে পছন্দ করে না এবং আলাদা রুমে থাকে, এবং দুইজনই দুইজনকে চোখের বালি মনে করে। আমরা চোখের বালি সম্পর্কে একটু জানি। চোখের বালি মানে হচ্ছে শত্রু। ওকে, তাহলে দুই বোন রাজর্ষি মালঞ্চ, একজন হচ্ছে গোড়া, একজন চতুরঙ্গ, এবং দুজনকে চোখের বালি মনে করে। আমরা ধরে নিই তারা তো শপিংয়ে যাবে। তো শপিংয়ে কিন্তু তো একা একা যাওয়া যায় না, কারণ একা গেলে একটা বিশেষ শ্রেণীর উপজাতি, মানে জাতিদের মধ্যে আলাদা আরেকটা জাতি, তারা হচ্ছে ডিস্টার্ব করে। আর এই উপজাতিগুলো হচ্ছে ইফ টিচার। তো ইফ টিচারের ভয়ে তারা হচ্ছে আলাদা যাবে না, একসাথে যাবে। একসাথে যাওয়ার জন্য তো প্রথমে যোগাযোগ করতে হবে, মানে সাথে আলাদা রুমে থাকে, কথা বলে না তেমন একটা। আমরা ধরে নিই তারা একজন আরেকজনের সাথে যোগাযোগ করলো, যোগাযোগ করে তারা ঘরের বাইরে আসলো, ঘরের বাইরে। ওকে, তো এটা হচ্ছে অনেক বছর আগের কাহিনী, যেটা আমি বলছি আর কি। তো তখন হচ্ছে হেডফোন বা ইয়ারফোন এগুলো ছিল না। তো মেয়েদের তো একটা কমন স্ট্রাকচার হচ্ছে সবসময় একটা সুর বা তালের মধ্যে থাকতে চায়। তো তারা দুই বোন হচ্ছে এরকম গান গায়,
তো তাদের তো হেডফোন বা ইয়ারফোন নেই, ঠিক সে কারণে তারা যে কাজটা করে বিভিন্ন কবিতা গান আকারে তারা গাইতে থাকে। আমরা ধরে নিই তারা কিছুদিন আগে যে বইটা পড়ছিল বইটার নাম হচ্ছে 4 অধ্যায়, এবং এই 4 অধ্যায় বইটার একদম শেষ যে কবিতাটা আছে শেষের কবিতা সেটা তারা গুনগুন করে গাইতে লাগলো। ওকে, তাহলে শেষের কবিতাটা তারা গান আকারে গুনগুন করে গাইছে। আমরা তো জানি তারা শপিং এ যাবে, মানে মার্কেটে যাবে। মার্কেটের বাংলা হচ্ছে বাজার, বাজারের একটা সমার্থক শব্দ হচ্ছে হাট। তাহলে আমরা বলতে পারি তারা আলটিমেটলি হাটে যাবে, এবং তারা যে হাটটাতে যাচ্ছিল এই হাটটার নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট। ওকে, তাহলে এই বউ ঠাকুরানীর হাটে তারা যাবে। যাওয়ার সময় বউ ঠাকুরানীর হাটটা হচ্ছে একটা নদীর ওই পারে, নদী পার হয়ে যেতে হবে, সাঁতার কেটে তা যেতে পারবে না, ঠিক সেই কারণে তারা একটা নৌকায় উঠলো। নৌকায় যখন উঠেছে হঠাৎ করে নৌকা যখন নদীর একদম মাঝখানে গেল, ঠিক তখনই হচ্ছে প্রকৃতিটা অন্ধকার হয়ে গেল এবং হঠাৎ করে একটা বাজ পড়লো নৌকার পাশেই, দেন নৌকাটা ডুবে গেল। ওকে, এই গল্পের মধ্যে আমরা যেগুলোর নাম বলেছিলাম, দুই বোন রাজস্বী যে হচ্ছে গোড়া টাইপের, মালঞ্চ চতুরঙ্গ টাইপের এবং দুজনকে চোখের বালি মনে করে, তারা যোগাযোগ করে ঘরের বাইরে আসলো। 4 অধ্যায় বইয়ের শেষের কবিতাটা তারা গুনগুন করে গাইতে লাগলো এবং যাবে বউ ঠাকুরানীর হাটে, কিন্তু নৌকা ডুবে গেল আর কি। এখানে যতগুলো নাম আমরা বলছি তার সবগুলোই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। এর মধ্যে বউ ঠাকুরানীর হাট এটা হচ্ছে তার প্রথম উপন্যাস। ঠিক আছে, আলটিমেটলি আমরা এখানে যা লিখছি যতগুলো নাম আছে তার সবগুলোই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। আমরা যদি জাস্ট এইভাবে একটু স্ট্রাকচার করে পড়ি তাহলে অন্তত মুখস্থ করে প্যারা নেওয়ার ব্যাপারটা আমাদের তেমন হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর যে হচ্ছে জন্মগ্রহণ করেছেন 1861 সালে, মারা গেছেন 1941 সালে। যার বাবা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার জন্ম হচ্ছে বিখ্যাত জোড়াসাঁকুর ঠাকুর পরিবারে। তার দাদা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, একসময় কলকাতার সবচেয়ে বিখ্যাত ধনী। রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবার জমিদারি তেমন একটা দেখাশোনা করতেন না, তিনি সাহিত্য নিয়ে পড়ে থাকতেন এবং ছোটবেলা থেকে তার সাহিত্যের হাতে খড়ি বলি বা লেখালেখি বলি সেটাই শুরু করেছিলেন। অর্জনগুলো আমরা একটু বলে দিই। নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে এবং সেটা সং অফারিংস বইয়ের জন্য। আর কবিগুরু উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী, নাইট উপাধি পান 1915 সালে, কিন্তু সেটা ত্যাগ করেন 1919 সালে। আর প্রতিষ্ঠান, তার বিখ্যাত দুটা প্রতিষ্ঠান হচ্ছে বিশ্বভারতী এবং শান্তিনিকেতন। আর উপন্যাসগুলো তো আমরা গল্পের খাতিরেই বললাম। কিছুক্ষণ পরেই হচ্ছে স্ক্রিনে কিছু প্রশ্ন আসবে, আমরা চেষ্টা করব এটা একটু ভালো করে আয়ত্ত করে কোয়েশ্চেনগুলো একটু সলভ করার। তাহলে খুব সহজে আমরা এই বিষয়গুলো শুধু দেখে বুঝে না, একদম প্রশ্ন সলভ করে সহজে আয়ত্ত করতে পারবো। সবাই থাকুন ক্লাসরুমের সাথে, থাকুন আমাদের সাথে। যার যেটা সমস্যা, যে টপিকের সমস্যা নিচের কমেন্টে লিখুন, আমরা দ্রুত সমাধান করে দিব। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।